এইমাত্র বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে বৃষ্টিতে ভিজে বাসায় এসে পৌঁছে একটা গোসল দিয়ে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলি। আজকে বাংলাদেশ ম্যাচের যে সামগ্রিক চিত্র আমরা দেখলাম, সেই সমস্ত সম্পূর্ণ ব্যাপারটা আমি আমার চোখে আসলে আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের খেলাটা কিভাবে দেখেছি, সেই জিনিসটা আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মাঠের বাহিরের অ্যাটমসফিয়ার, অর্থাৎ দর্শকদের আগ্রহ। আমরা আজকে যখন মাঠের বাহিরে ছিলাম তখন শুরু থেকেই একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে মাঠে সবসময় দীর্ঘ লাইন দেখা গেছে মাঠে ঢোকার জন্য। এবং আরেকটা জিনিস, বাংলাদেশের ফুটবলে যেই জিনিসটা একেবারে নতুন ছিল, আমরা এতদিন দেখেছি যে টিফো বলেন বা স্মোক বলেন, এই জিনিসগুলা বা টিম বাসকে সংবর্ধনা দেওয়ার যে বিষয়টা ঝাঁকজমকতার সাথে বা আড়ম্বরপূর্ণ একটা টিম বাসকে যেই অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করা হয়, সেটা আমরা এতদিন বাংলাদেশে দেখতে পাই নাই বা এই দক্ষিণ এশিয়াতেই আমরা জিনিসটা দেখতে পাই নাই। কিন্তু এখন এই জিনিসটা আমরা বাংলাদেশেই দেখতে পাচ্ছি, যেখানে বিরাট উৎসবে বাংলাদেশ দল, বাংলাদেশের সমর্থকেরা তাদের দলকে টেনে নিয়ে আসতেছেন। এবং এই জায়গায় যদি আমরা আরেকটা জিনিস দেখি, যে দর্শকরা মাঠের যে দর্শকদের উপস্থিতি, এই জিনিসটাও কিন্তু অনেকটা লক্ষণীয় ছিল। এবং এইবার আমি যদি বাংলাদেশের আজকের ফুটবল খেলাটা নিয়ে একটু কথা বলি, যদি আমরা ঠিকঠাক ভাবে দেখে থাকি ম্যাচটা, তাহলে আমরা হয়তো একটা বিষয় এখানে আমরা ক্লিয়ার বুঝতে পারবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের খেলায় কিন্তু ইমপ্রেসিভ একটা চেঞ্জ ইতিমধ্যে চলে আসছে। এবং আগে আমরা যেরকম অগোছালো খেলা দেখেছি বাংলাদেশ কিন্তু আজকে সেই রকম খেলে নাই। বাংলাদেশ লাস্ট 10-12 বছরের মধ্যে বাংলাদেশ আজকে সবচেয়ে গোছালো একটা ম্যাচ খেলেছে। এবং সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশের চাইতে অনেক অনেক এগিয়ে একটা দল, এবং তাদের যেই অ্যাটাকার যারা আছেন তারা কিন্তু অনেক লম্বা অ্যাটাকার, কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা সেই তুলনায় কিন্তু অতটা লম্বা না। কিন্তু তাও বাংলাদেশ যে কৌশলে এগিয়েছে, সেখানে আমরা আসলে যদিও সেট পিসে তাদেরকে আমরা পুরোপুরি একদম নাস্তানাবুদ করতে পারিনি, কিন্তু তাদেরকে আমরা আটকে রাখতে কিন্তু পেরেছি। এবং আমি যদি আরেকটু কথা বলি, যে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যে জয়ের একটা আকাঙ্ক্ষা, জিনিসটা আমরা দেখতে পেয়েছি। এবং বাংলাদেশ 2টা গোল কনসিভ করেছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু একটা গোল পরিশোধ করেছে। এবং শেষের দিকে 30 মিনিটস, এই সময়টাতে বাংলাদেশ কামব্যাক করার জন্য একদম জান প্রাণ দিয়ে দিচ্ছিল মনে হচ্ছে। এইরকম ভালো বাংলাদেশ খেলেছে শেষের দিকে। এবং আমরা খুবই হতাশ, খেলা শেষে আমরা হামজাকে দেখতে পেয়েছি, সে মাঠের মধ্যে বসে যাচ্ছে, বা সমিত বা রাকিবুল, সবারই মন খারাপ। তো এই বিষয়গুলো আসলেই বাংলাদেশ হারছে, এই কারণে আমাদেরও মন খারাপ। কিন্তু বাংলাদেশ আজকে যে লড়াইয়ের টেন্ডেন্সি দেখাইছে, বাংলাদেশ আজকে আমাদেরকে যে স্বপ্ন দেখাইছে যে তারা আসলে ঘুরে দাঁড়াতে পারে, এবং এতেই কিন্তু আমরা আসলে খুশি। এবার আমি বাংলাদেশের মাঠের বাহিরের দর্শকদের কথা বলেছিলাম, এবার ভেতরের দর্শকদের কিছু কথা বলতে চাই। ফুটবল আসলে এমন একটা খেলা যেখানে আসলে পুরো 90 মিনিট চিৎকার করতে হয়, নিজের দলকে চিয়ার আপ করতে হয়। আমরা যারা ইউরোপের খেলা দেখে থাকি তারা হয়তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে, যে পুরোটা সময় দেখা যায় দলের কি পারফরমেন্স করলো না করলো সেটা বড় কথা না, বরং দর্শকরা তাদের জায়গা থেকে তাদের দায়িত্বটা ঠিকঠাক করে যায়, এবং তারা কিন্তু শেষ পর্যন্ত দলের জন্য চিয়ার আপ করতেই থাকে। কিন্তু বাংলাদেশের দর্শকদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা একটু ব্যতিক্রম দেখতে পেয়েছি আজকে মাঠের ভেতরে। কারণ আমরা আসলে বাংলাদেশের মানুষ এতদিন ক্রিকেট খেলা দেখে অভ্যস্ত। ক্রিকেট একটা 4 হলে আমরা হাততালি দেই, ক্রিকেট একটা 6 হলে আমরা হাততালি দেই, ক্রিকেটে কেউ আউট হয়ে গেলে আমরা হাততালি দেই। এর বাহিরে আসলে চিৎকার চেঁচামেচি বা উল্লাস করার মতো কোনো বিষয় আসলে থাকে না। কিন্তু ফুটবল 90 মিনিটের খেলা, এই 90টা মিনিটই কিন্তু আপনাকে এনার্জেটিক থাকতে হয়, এই 90টা মিনিটই আপনাকে আসলে কথা বলতে হয়। শেষমেশ আমি শুধু এই কথাটাই বলতে চাই, বাংলাদেশ আজকে যেই খেলা দেখিয়েছে এইটা আসলে অত্যন্ত আশাব্যঞ্জক, এবং আমরা আশা করি বাংলাদেশ এই খেলা কন্টিনিউ করবে। এবং যদি বাংলাদেশ এই খেলা কন্টিনিউ করতে পারে, তাহলে বাংলাদেশের সুদিন ফিরতে আর বেশি বাকি নেই।